জয়গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরুজি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সেটাই থাকবে। গুরুজনের সবাইকে ভালো আছে সে আছেন। তো সেই সাথে আমি একটা কথা বলবো, যারা দীর্ঘদিন যাবত আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন আর আমাকে ভিডিও দেওয়ার জন্য উৎসাহ দিয়ে যান, অনেকেই আছে কমেন্টস করেন অনেকেই। আপনাদের কাছে আমি কৃতজ্ঞ সবসময় আমাকে উৎসাহ দেওয়ার জন্য। যারা নতুন আসছেন আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আজকের আমার যে বিষয় সেটা শুরু করছি। তো আজকের বিষয়ে কয়েকটা বিষয় নিয়ে আজকে কথা বলবো, সেগুলো খুবই ইম্পর্টেন্ট, বাট সেগুলো আপনার একটা আরেকটার সাথে রিলেটেড। যাই হোক, প্রথমে একটা কথা বলে নিই, আমার লাইভ ক্লাস চলছে, যেখানে সরলয় বিজ্ঞান, যন্ত্রতন্ত্র, তার পরবর্তীতে চক্র সাধনা এবং হায়ার মেডিটেশন শেখানো হয়। তো যারাই এই কোর্স করতে চান তারা আমার সাথে যোগাযোগ করে দেবেন। ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, ইভেন নাম্বার আরও বিভিন্ন জায়গায় আপনি পাবেন। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, আমরা জানি আমি চক্র নিয়ে অনেকগুলো ভিডিও দিয়েছি এবং তত্ত্ব এবং সরদেব বিদ্যা নিয়ে অনেকগুলো ভিডিও দিয়েছি। বাট আমি বলেছি এটা একটা ব্রহ্মবিদ্যা, এটা সবসময় যদি আপনি জীবনভরও বলে যান সেটাও কিন্তু শেষ হবার নয়। কারণ এর দ্বারা ব্রহ্ম চলছে, ব্রহ্মর যে গঠন প্রণয়, ব্রহ্মর যে প্রকৃতির যে ক্রিয়াকলাপ সেটা চলছে। তো সেই থেকে আজকে আমি কথা বলবো। আজকে কথা বলবো হলো আপনার মূলাধার চক্রের সাথে কে কে আছে, কিভাবে আছে, সেই সাথে মূলাধার চক্রের অধীনের যে গ্রহগুলা তারা কিভাবে কাজ করে, মূলাধার চক্রের অধীনে যে তত্ত্ব এবং আনুষঙ্গিক আরও বিভিন্ন জিনিস, মূলাধার চক্রের অধীনে যে বায়ু, সেগুলো কে কীভাবে কাজ করে, তারা আপনার শরীরকে কীভাবে ব্যালেন্স করতেছে, ইমব্যালেন্স করতেছে, এবং আপনার শরীরে কীভাবে অসুখ বিসুখ হচ্ছে সেগুলোকে আপনি সেই সমস্ত ডিজিজ থেকে আপনি কীভাবে দূরে থাকবেন, সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করবো। দেখুন, আমি পূর্বে বলেছি যে এক একটা চক্র এক একটা ব্রহ্মাণ্ড। তো যেমনটি ধরুন আজকে আমি বলছি মূলাধার চক্রের, আমি ডিটেলস আলোচনা করবো। মূলাধার চক্রের অনেক বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো মূল আধার চক্র মানে আধারটাই হচ্ছে আপনার মূল, সেটা সবাই জানি, আমরা ইউটিউবে সবাই ভিডিও দেখি, সেটা কিন্তু সবচেয়ে নিচে, মানে আমাদের যে পৃথিবী, সেই পৃথিবীর মতো নিচে। যদি আমরা এটা ওম ভূর্ভুবস্সুঃ, মানে যেটা ভৌলুক আর কি, সেটা ভৌলুক মানে নিচে। তো এই চক্রটা হলো সবার নিচে, এটা কিন্তু ভৌলুকের অধীন এই মূলাধার চক্র। খুব ভালো করে বুঝে নেবেন, ভৌলুকের অধীনে হলো এই মূলাধার চক্র। এর যে জ্ঞান ইন্দ্রিয় আছে, মানে এটাকে বোঝার যে ইন্দ্রিয়, ঠিক আছে, এর যে জ্ঞান ইন্দ্রিয়, এটাকে বোঝার যে ইন্দ্রিয়, সেটা কিন্তু না সেটা। এবং এর যে কাজ করার ইন্দ্রিয় আছে, এই যে মূলাধার চক্র, তিনি যে কাজ করেন, তার যে কাজ করার যে ইন্দ্রিয়, ঠিক আছে, সেটি কিন্তু আপনার গুদা বা মলদার। এতটুকু তো বুঝলাম। এখানে একটা বায়ু আছে, যে বায়ুর নাম হলো অপান বায়ু, ঠিক আছে। এবং এই মূলাধার চক্রে একটা গ্রহও আছে, যে গ্রহের নাম হলো মঙ্গল গ্রহ। এবং একটা দেবতা আছে, যে দেবতার নাম হলো ব্রহ্মা, কিন্তু শিশু সুলভ আচরণ শিখেন তার। ব্রহ্মার আচরণটা খুব ভালো করে বুঝে নিন, ব্রহ্মার আচরণটা হলো শিশু সুলভ। তো এই চক্রের গুণ হলো কি? এই চক্রের গুণ হলো আপনাকে আশ্রয়, ঠিক আছে, আশ্রয় দেওয়া এবং সুরক্ষা দেওয়া। এই চক্রের যে গুণ, এই চক্র আপনাকে আশ্রয় দেয় এবং সুরক্ষা দেয়। আগে এই বিষয়গুলো বুঝে নিই, তারপরে বুঝবো, ঠিক আছে। আর এই চক্রের অনুকূলে যে তত্ত্ব আছে সেটা হলো পৃথিবী তত্ত্ব, মানে ভূমি। পৃথিবী তত্ত্ব চক্রের যে আকৃতি, সেটা মানে 4 ফুট। এটাও আমরা বুঝলাম। কি বুঝলাম সেটা আমরা তো বুঝলাম, যে এগুলো আমরা বুঝলাম। এখন আসি মূল কথায়। এই চক্রের মেন বীজ আমরা সবাই জানি, এই চক্রের মেন বীজ বাম। কিন্তু এই চক্রে 4টা পদ্ম আছে। কি আছে? 4টা পদ্ম, ঠিক আছে। মানে এই চক্রের যে জলও বলে অনেকে, পদ্মও বলে, সেখানে 4টা পাপড়ি আছে, মানে 4টা পাপড়ি। সেই 4টা পাপড়িতে আবার 4টে বীজ আছে, 4টে বীজ আছে। তো এই হলো বিষয়।
এই হইল বিষয়। তো এটা তো আমরা বুঝলাম, ঠিক আছে, এটা আমরা বুঝলাম, এবং এই চক্রের একটা বেশ শক্তি আছে যাকে বলা হয় গাঁথুনি, সেটাও আমরা বুঝলাম। চক্রের দল চতুর্দল, এটা বলে দলের যে বর্ণ আছে সেটা হলো রক্তবর্ণ, ঠিক আছে, দলের যে বর্ণ সেটা হলো রক্তবর্ণ। এই চক্রের অনুকূলে যে চক্র আছে বা এই চক্রের যে ভাগ সেটা হলো মিষ্টি। এই চক্রের একটা প্রহরী আছে যার নাম হলো গণেশ। খুব ভালো করে বলুন, যার নাম হলো গণেশ। আমি সংক্ষেপে বলছি, ঠিক আছে। তো এই হলো বিষয়। আমি এখন কথা হলো এই চক্রে এই যে এত কিছু বললাম, কেন বললাম, এত কিছু বললাম এই চক্রের সম্বন্ধে, তার বিশেষ কারণ, অবশ্যই তার বিশেষ কারণ আছে। বিশেষ কারণ ছাড়া তো আমি বলিনি, বিশেষ কারণ তো অবশ্যই আছে। তো প্রথমত বুঝে নেই যে এই চক্রে অপান বায়ু, বায়ু একটা আরেকটার সাথে কানেক্টেড করে স্বাধিষ্ঠান থেকে মূলাধার অব্দি অপান বায়ু কানেক্টিভিটি আছে। তো অপান বায়ু এই চক্রে অবস্থিত আছে। অপান বায়ু যদি ইনব্যালেন্স হয়ে যায়, যদি অপান বায়ু ইনব্যালেন্স হয়ে যায়, তাহলে আমাদের শরীরে বিভিন্ন ধরনের সমস্যা আসে। আমাদের শরীরে বিভিন্ন ধরনের সমস্যা আসে, ঠিক আছে। এই একটা বুঝলাম, সমস্যাগুলো বলছি। আবার এই তত্ত্বের অধীনে আছে পৃথিবী তত্ত্ব। যদি এই চক্রের অধীনে আছে পৃথিবী তত্ত্ব। যদি পৃথিবী তত্ত্ব ইনব্যালেন্স হয়ে যায়, তাহলেও আমাদের অনেক সমস্যা আছে। মানে পৃথিবী তত্ত্ব যদি বেশি দুর্বল হয়ে যায় তাহলেও সমস্যা আছে, যদি বেশি অ্যাক্টিভ হয়ে যায় তাহলেও সমস্যা আছে। যে কোনো তত্ত্ব বেশি অ্যাক্টিভ হলেও সমস্যা, বেশি দুর্বল হলেও সমস্যা। ধরেন পৃথিবী তত্ত্ব দুর্বল হয়ে পড়ছে, পৃথিবী তত্ত্ব দুর্বল হয়ে উঠেছে, তাহলে কি হবে? শরীর শুকিয়ে যাবে, শক্তি কমে যাবে, হাড় দুর্বল হয়ে যাবে, বিভিন্ন জয়েন্টে ব্যথা হবে, ঠিক আছে। মানে আমাদের স্কিনের যে স্কিন ডিজিজ সেগুলো হবে, চুল পড়া শুরু করবে, এগুলো হলো। এবং নিরাপত্তাহীনতা, সবসময় নিজেকে মানে ইনসিকিউর ভাববে, নিরাপত্তাহীনতায় ভুগবে, ভয় কাজ করবে, অস্থিরতা কাজ করবে। এটা পৃথিবী তত্ত্ব দুর্বল হয়ে গেলে, দুর্বল হয়ে গেলে এই ধরনের সমস্যাগুলো হবে, ঠিক আছে। এখন যদি পৃথিবী তত্ত্ব বেশি হয়ে যায় তুলনামূলকভাবে, তাহলে শরীরের ওজন বেড়ে যাবে। প্রথমত পৃথিবী তত্ত্ব কম হওয়ার কারণে শরীরের ওজন কমে গেল, পৃথিবী তত্ত্ব বেশি হওয়ার কারণে শরীরের ওজন বেড়ে যাবে, স্থূলকায় হয়ে যাবে, ঠিক আছে। শরীর ভারী হয়ে যাবে, অলস হয়ে যাবে, ঠিক আছে। ইভেন এর সাথে হজমেরও কানেক্টিভিটি আছে, হজমের সমস্যা হবে, মানে ধীরে ধীরে হজম হবে, গ্যাস এবং আজীর্ণ এগুলো হবে, ঠিক আছে। কফজনিত সমস্যাও আসতে পারে, স্লেমাও হতে পারে, আমাদের শরীরে বিভিন্ন জয়েন্টে ফুলে যাওয়া সেগুলো হবে, ঠিক আছে। মানে মাংস ফুলে যাওয়া, জমাট বাঁধা, এই সমস্ত, ঠিক আছে। ইভেন আরো অনেক ধরনের সমস্যা আছে যেগুলো পৃথিবী তত্ত্ব যখন আপনার বেশি অ্যাক্টিভ হয়ে যাবে তখন এগুলো হবে, ঠিক আছে। তো এই তো বুঝলাম পৃথিবী তত্ত্ব কম হলে কি হয়, পৃথিবী তত্ত্ব বেশি হলে কি হয়। এটা এই পৃথিবী তত্ত্ব কোথায় আছে? এই পৃথিবী তত্ত্ব আছে মূলাধার চক্রের অনুকূলে। খুব ভালো করে বুঝে, মূলাধার চক্রের অনুকূলে। তারপরে দেবতা কি বলছি? দেবতা আছে যে ব্রহ্মা, ঠিক আছে। তো আপনি ব্রহ্মাকে শিশুভাবে পূজা অর্চনা করতে চান, ব্রহ্মাকে শিশুভাবে পূজা অর্চনা করতে চান, ইন্টারনালি আপনি ব্রহ্মার পূজা করবেন। তো আপনি মূলাধার চক্রে ধ্যান দিন এবং ব্রহ্মার ওই রূপটা আপনি, অনেক বিষয় আছে, অনেক বলতে গেলে ভিডিও তো 2-3 মিনিটের বেশি দেখে না, অনেক ডিপ বিষয় আছে। মূলাধার চক্রে আপনি ধ্যান দিন, ব্রহ্মার ওই রূপটা আপনি আপনার আজ্ঞা চক্রে আনেন, তার পরবর্তীতে আপনি জপ করুন, হয়ে যাবে। এইগুলো এক সমস্যা। তারপরে হলো এখানে মূলাধার চক্রের অধীনে কি আছে? মঙ্গল গ্রহ আছে। এখন অনেকের কুণ্ডলিনীতে বা কুষ্টিতে গ্রহের অনেক প্রভাব থাকে, অনেক ধরনের সমস্যা থাকে। তো ধরে নিলাম আপনার মঙ্গল গ্রহের সমস্যা, দ্যাট মিনস আপনি মূলাধার চক্রের সমস্যা, আপনার পৃথিবী তত্ত্বের সমস্যা, দ্যাট মিনস আপনি মূলাধার চক্রের সমস্যা। আমি কিন্তু সবগুলো সমস্যা এক জায়গায় আনতেছি, ঠিক আছে। পৃথকভাবে সেপারেট করে আপনি জব না করে বা মেডিটেশন না করে আপনি একটি জায়গায় চলে আসেন। মঙ্গল গ্রহের সমস্যা,
সেটাও আপনার যেহেতু মঙ্গল গ্রহ মূলাধার চক্রের অনুকূলে, তার মানে আপনার মূলাধার চক্রের সমস্যা। আপনার পৃথিবী তত্ত্বের সমস্যা, যেহেতু পৃথিবী তত্ত্ব মূলাধার চক্রের অনুকূলে, তাহলে আপনার মূলাধার চক্রের সমস্যা। তাহলে আমি তত্ত্ব সাধনা বাদ দিলাম, আমার যে মঙ্গলের সমস্যা সেটাও আমি বাদ দিলাম। আমি এখন চলে আসবো আবার এই মূলাধার চক্রে সাধনা করার জন্য। আমি শর্টকাট করতেছি, ঠিক আছে, শর্টকাট করতেছি। তো মঙ্গলের সমস্যা থাকলে মাঙ্গলিক দোষ বলা হয়। মঙ্গলের সমস্যা থাকলে আপনি কি করে বুঝবেন যে মঙ্গলের সমস্যা আছে? বিবাহ দেরি হবে, ঠিক আছে, স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া হবে, অতিরিক্ত সম্পর্ক ভাঙবে, মানে যে কোনো সম্পর্ক আপনার ভেঙে যাবে, হঠাৎ ক্ষতি হবে, কাজের জায়গায় সংঘর্ষ করবে, আইনি সমস্যা, শত্রু বৃদ্ধি, অন্যদের সাথে মতবিরোধ, এগুলো হলো আপনার মঙ্গলের সমস্যা, আপনার মঙ্গলের সমস্যা, ঠিক আছে। অতিরিক্ত রাগ হওয়া, অস্থিরতা, অধৈর্য, ঝগড়া বিভেদের জন্য হঠাৎ সিদ্ধান্ত নেওয়া, এগুলো আপনার মঙ্গলের সমস্যা, ঠিক আছে। তারপর ব্রণ হবে, ফোড়া হবে, চর্মরোগ, যেগুলো তো যেহেতু চর্মরোগ জনিত চর্মরোগ হলো আপনার মূলাধার চক্রের সমস্যা বা পৃথিবী তত্ত্বের সমস্যা, অ্যালার্জি, ঠিক আছে, কাটাছেঁড়া, রক্তপাত, ঠিক আছে, দুর্ঘটনার প্রবণতা বেশি হবে, কোথাও গেলে আপনার দুর্ঘটনার ঝুঁকি বেশি থাকে, ত্বকের বিভিন্ন ধরনের সমস্যা হবে, ঠিক আছে, বাত জ্বর হইতে পারে, ঠিক আছে, শরীর মানে অতিরিক্ত গরম অনুভব হইতে পারে, বিভিন্ন ধরনের সমস্যা আপনার হবে এই মঙ্গলের কারণে। মঙ্গলে যদি আপনার সমস্যা হয়, বুঝতে পারলেন? তাহলে এটাও আমার, যেহেতু মঙ্গল মূলাধার চক্রের অনুকূলে, তাহলে আমি মূলাধার চক্রের সাধনাটাই করব, বুঝতে পারছেন? এখন আসি, যদি আপনার অপান বায়ুতে সমস্যা হয়, যেহেতু মূলাধার চক্র অপান বায়ু, তাহলে কি হবে? সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, আমাদের বায়ুতে প্রবলেমটা বেশি হয়, প্রথমত বায়ুতেই অ্যাটাকটা পড়ে, মূলাধার চক্রের সমস্যা, পৃথিবী চক্রের সমস্যা, এটা হলো সবচেয়ে বেশি যে রূপটা হয় মানুষের কোষ্ঠকাঠিন্য। আমি আমার এক ক্লাসে উইথিন 3 days আমার এক স্টুডেন্ট আছে, তার কোষ্ঠকাঠিন্য চলে গেছে। আমি মূলাধার চক্রের সাধনা তাকে দিয়েছি, ঠিক আছে। উনি অনেক ডাক্তার দেখিয়েছেন, অনেক টাকা পয়সা খরচ করেছেন, মানে এটা লং টাইম ডিজিজ ছিল একটা, তো সেটা ঠিক হয়ে গেছে। তো এই কোষ্ঠকাঠিন্য, যাদের কোষ্ঠকাঠিন্য আছে তারা এই মূলাধার চক্রের চকচক করবে। কোষ্ঠকাঠিন্য, গ্যাস, পেট ফাঁপা, মানে পেট ফেঁপে থাকা, আজীর্ণ, হজমের সমস্যা, এই প্রস্রাব আছে যেটা, প্রস্রাবের বিভিন্ন ধরনের সমস্যা, এটাও মূলাধার চক্রের অনুকূলে, ঠিক আছে। বারবার প্রস্রাব হওয়া, মূত্রনালী ইনফেকশন, প্রজনন, অনেক সময় প্রজননের যে সমস্যা, এটাও মূলাধার চক্রের অনুকূলে। যদিও প্রজনন মূলাধার, স্বাধিষ্ঠান এবং মূলাধারের অনুকূলে আসে, দুটার অনুকূলে আসে, স্বাধিষ্ঠানে আসে এই জন্য স্বাধিষ্ঠান প্রজনন দেয়, কিন্তু প্রজননকে রক্ষণাবেক্ষণ করা মূলাধারের অধীনে এসে পড়ে, ঠিক আছে। এটা আমাদের যারা ফিমেল যারা আছেন তাদের বিভিন্ন ধরনের যে সমস্যা আছে, ইন্টারনালি যে সমস্যা আছে, এটাও আপনার মূলাধার চক্রের সমস্যা। এবং সবচেয়ে বড় সমস্যা হলো বন্ধ্যত্ব মূলাধার চক্রের একটা বিশাল সমস্যা। মোট কথা, যখন মানে অপান বায়ু যদি আপনার সমস্যা থাকে, সেটা বন্ধ্যত্ব আসে। তো নিচের যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আছে, কোমর ব্যথা, হাঁটু পায়ের দুর্বলতা, ঠিক আছে, তো সায়াটিকা, এই সমস্ত জিনিস হলো আপনার এই যে অপান বায়ুর কারণেই ঘটে। যেহেতু অপান বায়ু মূলাধার চক্রের অনুকূলে, তাহলে এটাও মূলাধার চক্রের অধীনেই পড়ে, ঠিক আছে, মূলাধার চক্রের অধীনেই পড়ে। তো আসলে এই যে জিনিসগুলো, এগুলো কিভাবে ইমব্যালেন্স হয়? ব্যালেন্স করার কথা তো সবাই বলে, কিভাবে ইমব্যালেন্স হয় এই চক্র, ইমব্যালেন্স হওয়ার কারণ কিভাবে ইমব্যালেন্স হয়? এগুলো আসলে হয় আমাদের অনিয়মিত খাবার, অনিয়মিত ঘুম, অনিয়মিত চলাফেরা, ঠিক আছে, অনিয়মিত চলাফেরা। আপনি যখন রুটিন অনুযায়ী, আপনি আধ্যাত্মিক সাধনা বলে আধ্যাত্মিক যে রুটিন আছে, সেই রুটিন অনুযায়ী যখন আপনি চলবেন, এগুলো আপনার আস্তে আস্তে ঠিক হতে থাকবে, বুঝতে পারছেন? আর সবচেয়ে একটা ইম্পর্টেন্ট জিনিস, আমরা অতিরিক্ত ঠান্ডা খাবার খাই, এবং আমাদের তো ফ্রিজিং করার একটা অভ্যাস হয়ে গেছে। ফ্রিজিং করে যে জিনিসটা খাই, আজকে রান্নাম কালকে খেলাম,
এই যে আজকের রেঁধে কালকে খাওয়ার যে প্রবণতা, এটা কিন্তু আমাদের শরীরের জন্য, আমাদের চক্রের জন্য, আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের জন্য খুবই খারাপ। ঠিক আছে? তো যাদেরই এই সমস্ত, এই যতগুলো আমি অসুখ বিসুখ করলাম, এই যে যতগুলো আমি অসুখ বিসুখ করলাম, এই সমস্ত অসুখ আছে, ঠিক আছে, এই সমস্ত অসুখ আছে, তারা অবশ্যই এই মূলাধার চক্রের সাধনা করবে। মূলাধার চক্রের সাধনা করবে, কিছুদিন সাধনা করলেই বুঝতে পারবে। আর আমি একটা জিনিস বলবো, আমাদের একটা জিনিস উঠেই গিয়েছে, চলেই গেছে, সেটা হলো আমাদের গ্রাউন্ডিং, আমাদের ফিট, আমাদের আমাদের যে পা আছে, সেটাকে কিন্তু আমরা এই মাটির সাথে গ্রাউন্ডিং করি না। আমরা এখন সবাই চপ্পল পরি, শুজ পরি, ঠিক আছে? তো এই গ্রাউন্ডিং না করার দরুন আমাদের এত সমস্যা। আমরা যদি গ্রাউন্ডিং করি, খালি পায়ে যদি মাটির সাথে আমরা আমাদের পাটাকে গ্রাউন্ডিং করি, তাহলে এই চক্রের যে ক্রিয়াকলাপ, সেটা অনেক গুণ বেড়ে যায় এবং এই চক্র ব্যালেন্স হয়ে যায়। এবং এই চক্রের আরো অনেক জিনিস আছে যেগুলো আমাদের গ্রাউন্ডিং এর কারণে ঠিক হয়ে যায়, আমাদের গ্রাউন্ডিং এর কারণে ঠিক হয়ে যায়। কিন্তু আমরা গ্রাউন্ডিংই করি না, খালি পায়ে হাঁটলে ঠান্ডা লাগবে, ঠিক আছে, পায়ে ময়লা লাগবে, এই সমস্ত চিন্তা করতে। যাই হোক, আজকে এই পর্যন্ত। জয় গুরু, নমস্কার সবাই।